আসলে জেনারেটিক লাইন্সের আমার বাকি অঙ্কগুলো তোরা পেরে গেছিস, একটা অঙ্ক বলি 7, 7-এর অঙ্কটা আছে কি? ও প্যারালাল টু এ প্লেন নাকি একটা আছে, এর আগের দিন এটা আমি বলছিলাম যে এই অঙ্কটা আলাদাভাবে করতে হবে, নর্মালি যে নিয়মে তোরা করতে বলেছিস সেই নিয়মে করলে হবে না। তোরা কি এইভাবে ট্রাই করেছিলি ল্যামডা সিস্টেম মিউ সিস্টেম ধরে, ল্যামডা মিউ এর ফর্মে ধরে করেছিলি? হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু অ্যান্সার মেলেনি। দেখছি আনসার কি আছে, পরে দেখা যাচ্ছে। You will show that the generator of a hyperboloid, the hyperboloid এর ইকুয়েশনটা বলা আছে x square by 25 plus y square by 16 minus z square by 4 equal to 1, which are parallel to the plane, যে 4x minus 5y minus 10z plus 7 equal to 0 আর এটা আছে x plus 5 equal to 0, y plus 2z equal to 0, আর একটা আছে y plus 4 equal to 0, 2x equal to 5z। হাইপারবোলয়েডের ইকুয়েশনটা গিভেন আছে এইটা, x স্কোয়ার বাই 25 প্লাস y স্কোয়ার বাই 16 মাইনাস জেড স্কোয়ার বাই কত 4 ইকুয়াল টু 1, এটা হাইপারবোলয়েড। কার প্যারালাল জেনারেটর রাখতে হবে? 4x minus 5y, 4x minus 5y, তারপরে মাইনাস 10z মাইনাস প্লাস 7 ইকুয়াল টু 0, এইটার। হ্যালো, না পড়াচ্ছি, বলো। হ্যাঁ, না মনে হয় যে ওদের সিস্টেমে থাকলে হবে, যাদের সঙ্গে নিয়েছে। না না, ওরকম কোনো ব্যাপার নাই, সবার যারা কানেকশন দেয় তারা যদি অনলাইন পেমেন্ট নেয় তো হবে, সে যে কোনো পেমেন্টে থাকলেই হবে। হুম 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 হুম। তাহলে এইটা বলেছে কি, এটা বলেছে প্যারাবোলা, হাইপারবোলাইড। এই প্লেনের প্যারালাল আঁকতে হবে, এই প্লেনের প্যারালাল যে দুটো জেনারেটিং লাইনস হবে সেটা কি বলা আছে, x প্লাস 5 ইকুয়াল টু 0, কমা হচ্ছে y প্লাস কত 2z ইকুয়াল টু 0। এই একটা, কারণ এই দুটো প্লেন মিলে এটা একটা প্লেন, x প্লাস 5 ইকুয়াল টু 0 না x ইকুয়াল টু মাইনাস 5, দিস ইজ এ প্লেন প্যারালাল টু yz প্লেন, এটা একটা প্লেন আর এটাও একটা প্লেন হবে, অরিজিন দিয়ে গেছে, তাদের ইন্টারসেক্টিং যে লাইনটা হবে সেই লাইনটা, অ্যান্ড আর একটা লাইন বলা আছে কি হচ্ছে y প্লাস 4 ইকুয়াল টু 0, কমা হচ্ছে x টু x ইকুয়াল টু 5z। এই 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 একটা লাইন হবে আর এই একটা লাইন হবে, কার প্যারালাল? এই প্যারালাল, এবং হচ্ছে এই হাইপারবোলয়েড, অঙ্কটা এটা। Hyperboloid equation in this we have to find the generators parallel to this plane, এবং সেই দুটো হবে এই দুটো, এটা বলে। এটা প্লেনের ফর্মে আছে, প্লেনের ফর্মে থাকার জন্য যদি আমার কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিত তাহলে খুব সোজা, ওই যেভাবে করছি পয়েন্ট বলে দিলে আগের নিয়মেই করবো সব অঙ্কগুলো। পয়েন্ট না বললে এই প্লেনের ফর্মে, এবং আনসার গুলো দেখ প্লেনের ফর্মে রয়েছে। ল্যামডা সিস্টেম আর মিউ সিস্টেম যেটা আমরা গতদিন থিওরেমটা করলাম, সেই থিওরেমটা কিন্তু প্লেনের ফর্মে, দুটো প্লেনের ইন্টারসেকশন, যেটা আমরা ল্যামডা ধরছি বা মিউ ধরছি ওটা কিন্তু প্লেনের ফর্মে, দুটো প্লেনের ইন্টারসেকশন স্ট্রেট লাইন, তাহলে আমরা সেই ফর্মে আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে করছি প্রবলেমটা সলিউশন। The given equation of the hyperboloid
of the hyperbolic paraboloid না hyperboloid of hyperboloid is কি আছে x to the power 4 sorry x square by 25 না 25 plus y square by 16 minus z square by 4 equal to 1 এবার ওই থিওরিটা যেভাবে করলাম আমরা থিওরি গুলো যেভাবে করেছিলাম সেইভাবে অঙ্কগুলো করবো থিওরিটা কিভাবে করেছিলাম মনে আছে ওই এটাকে লিখেছিলাম দিস ইমপ্লাই এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার না জেড স্কোয়ার বাই 4 এটা জেড স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 এবার এটাকে ফ্যাক্টরাইজ করে লে তাহলে এক্স বাই 5 plus z by 2 into x by 5 minus z by 2 equal to 1 plus y by 4 into 1 minus y by 4 ঠিক আছে তো এইটাকে দুটো ভাবে লেখা যায় তোরা মনে আছে যেভাবে লিখছিলাম স্যার এইটাকে দুটো ফর্মে লেখা যায় দিস ইমপ্লাই এটাকে লেখা যাবে হচ্ছে x by 5 minus z by 2 by একটা ফর্ম লেখা যায় 1 minus y by 4 this equal to তুই লিখতে পারবি 1 plus y by 4 by x by 5 plus z by 2 this equal to lambda সে এটা আমরা বলেছিলাম এক নম্বর and আরেকটা লেখা যায় এইটা থেকে লেখা যায় x by 5 minus z by 2 by 1 plus y by 4 this is actually it's a 1 minus y by 4 by x by 5 plus z by 2 this is equal to mu সে তাই না এটা হচ্ছে 2 নম্বর এটা 2 নম্বর এবার দুটো তাহলে এটাকে এই দুটো সিস্টেমে দুটো জেনারেটর পেয়ে গেলাম এবার এই প্রথম ফ্রম 1 এক নম্বর থেকে মেশি এই লেখা আছে সবার করেছিস সবাই তাহলে হচ্ছে এটা থেকে এবার হচ্ছে therefore from 1 এক নম্বর থেকে ইকুয়াল টু ল্যামডা দেওয়া ছিল তাহলে দুটো আলাদা করে নে from 1 তুই পেয়ে যাবি x by 5 minus z by 2 equal to lambda into 1 minus y by 4 এটা পাবি and এটা কি পেয়ে যাবি হচ্ছে x by 5 plus z by 2 equal to 1 by lambda into 1 plus কত z by 4 z by 2 না না z by না y by 2 এটা তো y z by 2 এখানে আছে y by 4 এটা হবে তাহলে এটা এই দুটোকে যোগ করে দে সিম্পল না যোগ করে দে অ্যাডিং উই গেট এই দুটোকে এই যে দুটো ইকুয়েশন পেয়েছি এক নম্বর থেকে অ্যাডিং যদি যোগ করে দিই লক্ষ্য করে দেখ z by 2 কেটে যাবে বোথ সাইড থেকে যোগ করলে z by 2 তাহলে 2x by 5 আচ্ছা এটা যখন যোগ করবি দেখ একটা পাবি ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা আর মাইনাস y বাই 4 কমন গেলে এই একই জিনিস হচ্ছে ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা মাইনাস কমন মাইনাস 1 বাই 4 কমন নিয়েছি তাহলে হচ্ছে ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা ঠিক আছে তো অর এখান থেকে লিখছি আমি লিখছি অর এটাকে লিখছি 2x by 5 minus lambda plus 1 by lambda এটা equal to আমি লিখছি minus y by 4 into lambda minus 1 by lambda this imply এখান থেকে দেখ লেখা যায় 2x by 5 minus lambda plus 1 by lambda by minus of lambda minus 1 by lambda this actually y by 4 এটা একটা নাম্বার দিয়ে রাখ 3 যে এই দুটোকে আমি যোগ করে যে এক নম্বর থেকে যে দুটো ইকুয়েশন পেয়েছিলাম এইটার এটাকে যোগ করে এইটা পেলাম এই দুটোকে যদি বিয়োগ করে দিতাম তাহলে কি হতো x by 5 টা কেটে যেত যদি বিয়োগ করে দিতাম এইটা থেকে এটা বিয়োগ করে দিতাম and subtracting we get adding we get এটা পেলাম and subtracting
উই গেট, ঠিক আছে, সাবট্রাক্টিং উই গেট কি পাবো দেখ, এইটা থেকে এটা বিয়োগ কর, তাহলে x/5 কেটে দেবে, এটা -z/2 -z/2, তাহলে -2z/2 ব্যাপারটা আছে, তার মানে -z পাবি বিয়োগ করে দিলে। এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিস তাহলে দেখ x/5 কেটে যাবে, আর -z/2 -z/2, তাহলে -z দিস অ্যাকচুয়ালি এইখান থেকে এটা যদি বিয়োগ করে দিস, আগের মতো যদি বিয়োগ করে দিস, তাহলে বিয়োগ করলে কি পাবি, ওই ল্যামডা -1/λ, দেখ এইটা পেয়ে যাবি, দিস অ্যাকচুয়ালি ল্যামডা -1/λ এইটা, আর যেটা ইয়ে থাকবে মাইনাস অফ ল্যামডা প্লাস 1/λ ইন্টু দেখ y/4, ঠিক আছে। তো এইবার যখন আলাদা আলাদা করছিস দেখ, দিস ইমপ্লাই যে z ইকাল টু মাইনাস অফ ল্যামডা -1/λ প্লাস অফ ল্যামডা প্লাস 1/λ ইন্টু y/4, এটাকে লেখা যাবে z প্লাস ল্যামডা -1/λ পুরোটা বাই ল্যামডা প্লাস 1/λ ইকাল টু y/4, এটা হচ্ছে 4 নম্বর। 3 নম্বরে কি পেয়েছি, 2x/5 মাইনাস ল্যামডা প্লাস 1/λ বাই মাইনাস অফ ল্যামডা মাইনাস 1/λ ইকাল টু y/4। 4 নম্বরে পেয়েছি ওই একই জিনিস, ওই একটা z প্লাস সামথিং ইকাল টু y/4। তাহলে যেহেতু 3 আর 4-এ বোধ জায়গায় y/4 আছে, তাহলে আমরা 3 আর 4 ইকুয়াল করে দিতে পারি। therefore from 3 and 4 থেকে আমরা কি পাবো দেখ, দিস ইকাল টু, মানে তুই পেয়ে যাচ্ছিস, এই দেখ এইখানে পাচ্ছিস দিস ইকাল টু y/4, এই যে y/4, আবার দিস ইকাল টু y/4, তার মানে কি এই তিনটেই সমান, এইটা সমান এইটা সমান এইটা, মানে এইটার মান y/4, এটা therefore এইটা সমান এইটা সমান এইটা, therefore from 4 and 5, 3 and 4, therefore from 3 and 4 তুই লিখতে পারবি হচ্ছে ওই, আমি একবারে লিখছি ওই এর ফর্মে, x মাইনাস হচ্ছে 5/2 ইন্টু ল্যামডা প্লাস 1/λ বাই মাইনাস 5/2 ইন্টু ল্যামডা মাইনাস 1/λ, দিস অ্যাকচুয়ালি y/4 ইকুয়াল টু এটা হচ্ছে z প্লাস ল্যামডা মাইনাস 1/λ বাই হচ্ছে ল্যামডা প্লাস 1/λ, এটা হচ্ছে 5। এটা লিখতে পারলাম, এই যে 2/5 ছিল, 2/5 দিয়ে ওপর নিচে ভাগ করে দিয়েছি এটাকে, তাহলে x মাইনাস সামথিং বাই দিস ইকাল টু y মাইনাস 0 বাই দিস ইকাল টু z প্লাস সামথিং বাই দিস। এটা দেখ, এটা হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন সিমেট্রিক্যাল ফর্ম, ঠিক আছে। এটা কি ফর্মে স্ট্রেট লাইন, সিমেট্রিক্যাল। এবারে আমি ধরে নিই, এটা দেখ এটা কি করেছি, এটা ল্যামডা সিস্টেমের, এইটা আমি কি করেছি, এই যে হাইপারবোলাইড যেটা x²/25 প্লাস y²/16 মাইনাস z²/4 ইকাল টু 1, এর একটা ল্যামডা সিস্টেমের জেনারেটর। এবার আমি ধরে নিই দিস জেনারেটর ইজ প্যারালাল টু এ গিভেন প্লেন, তাহলে কোনো না কোনো কন্ডিশন পাবো। আমাকে তো কোশ্চেনে বলেছে যে আর কিছু ইনফরমেশন দেয়া নেই, তোকে বলেছে হচ্ছে জেনারেটর বার করো হুইচ ইজ প্যারালাল টু এ গিভেন প্লেন, বলা আছে প্লেনের ইকুয়েশনটা বলা আছে, এটা বলা আছে 4x মাইনাস 5y মাইনাস 10z প্লাস 7 ইকাল টু 0। তাহলে আমি ল্যামডা সিস্টেমের জেনারেটরটাকে এই ফর্মে বার করে নিলাম। কি ফর্মে বার করলাম, সিমেট্রিক্যাল ফর্মে, ঠিক আছে তো, সিমেট্রিক্যাল ফর্মে বার করলাম। এবার প্রশ্ন হতে পারে এইখানে আমি এইভাবে সিমেট্রিক্যাল ফর্মে বার করলাম, দেখ এই অঙ্কটার ক্ষেত্রে একটু সুবিধাজনক হয়েছে, কারণ ওই যে y/4 এসে গেছে, হ্যাঁ y/4 এসে গেছে, এমন নয় সব অঙ্কে এই ধরনের জিনিস আসবে, মানে ইন জেনারেল যে এই অঙ্কটা ছাড়া যদি আরবিট্রারি কোনো অঙ্ক দেওয়া থাকতো, যেটা আমি বলেছিলাম a1x প্লাস b1y প্লাস c1, ঠিক আছে, এই ফর্মের ইকুয়েশন প্লাস a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, আর a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, হ্যাঁ, এই দুটো ইকুয়েশন যদি আমার জেনারেল ফর্মে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তার সিমেট্রিক্যাল ফর্ম কি হবে, এটা আমি দেখতে বলেছিলাম ওইখানে বইয়ের একটা স্ট্রেট লাইনের মধ্যে একটা জায়গা, ঠিক আছে। কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করিনি এখানে করিনি, কারণ এখানে নর্মালি অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে। এই যে 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশনে যে বোথ ইকুয়াল টু y/4 আসলো, দেখ সব অঙ্কে কিন্তু ইন জেনারেল ওই ফর্মে থাকলে y/y মানে কিছু একটার সঙ্গে সমান করে লেখা সর্বদা সম্ভব হবে না,
সবসময় ওইভাবে লেখা সম্ভব হবে না। মানে আমি বলেছিলাম যে প্লেনের ফর্মের ইকুয়েশনকে তুই হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মে লিখবি স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে। আমি যে পদ্ধতিটা করেছি এটা নির্দিষ্ট কোনো পদ্ধতি নয়, এরকম ভাবে করতে গিয়ে দেখলাম অঙ্কটা হলো, মানে অঙ্কটাতে করা যাচ্ছে তাই আমি করেছি, ঠিক আছে তো। কিন্তু যদি বলিস কিভাবে ডিডিউস করা হয় জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন থেকে সিমেট্রিক্যাল ফর্ম, সেটা কিন্তু ওই থিওরেমটার মধ্যে আছে ইন জেনারেল, ঠিক আছে তো। এবার ওই থিওরেমটাই ইউনিক থিওরেম এমন কিছু না, ওটা একটা পদ্ধতি, আরো অন্যরকম ভাবেও করা যায়। তার মধ্যে এইটা আমি দেখ এমন একটা কিছু করলাম যাতে সমান আসলো কোনো একটা সময়, তাহলে সমান হলে দে আর ইকুয়াল। যখন এরকম ইকুয়াল ফর্মে লিখে গেলি, লক্ষ্য করে দেখ আমি কি লিখেছি, x মাইনাস এক্স ওয়ান বাই এল ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এন। বুঝতেই পারছিস এল এম এন আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এর মান কত এই 5 নম্বর ইকুয়েশন থেকে, ঠিক আছে তো। এক্স ওয়ান এর মান কত মাইনাস 5/2 ইন্টু ল্যামডা প্লাস ল্যামডা ওয়ান, এল এর মান কত মাইনাস 5/2 ইন্টু ল্যামডা মাইনাস ল্যামডা ওয়ান, ওয়াই ওয়ান এর মান কত 0, ঠিক আছে তো। এম এর মান কত 4, মানে ওয়াই বাই 4 যেহেতু আছে। এন্ড জেড ওয়ান এর মান কত, জেড ওয়ান এর মান আছে ওই জিনিসটা মাইনাস অফ ল্যামডা বাই ল্যামডা মাইনাস 1/λ1, আর হচ্ছে এন এর মান কত এই নিচেরটা। এটা আমি লিখতে পেরেছি এই অঙ্কটার জন্য। সব অঙ্ক এইভাবে লেখা সম্ভব না হতেও পারে। ইন জেনারেল আমি তো বললাম এই ফর্মে ইকুয়েশন দেওয়া রয়েছে যে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 একটা লাইন, আর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 আর একটা লাইন। এইটার যদি থাকে তার জেনারেল ফর্মে কি ফর্মে লেখা যাবে, x মাইনাস সামথিং বাই দিস, এই ফর্মে। আর হচ্ছে এই যে ফর্মটা, এই ফর্মটা কি হবে সেটা হচ্ছে ওই থিওরিটার মধ্যে আছে। আশা করা যায় ওটা দেখেছিস। হ্যাঁ, যদি দেখে না বুঝে থাকিস তাহলে সেটা তোদের ব্যাপার। কারণ হচ্ছে ওইটা তুই এত কিছু করার পর তোর ওইটুকু যদি ধৈর্য না থাকে যে আমি ওইটা পড়ে বুঝি, তাহলে ম্যাথ অনার্স ছেড়ে দেওয়াই ভালো, ঠিক আছে তো। মানে কেউ যদি মনে করিস যে হচ্ছে ওইটা আমি বুঝতে পারলাম না আবার আমি বুঝিয়ে দেবো, এটা হবে না, ঠিক আছে তো। আমার 10 মিনিট লাগবে বোঝাতে, আমি 10 মিনিট নষ্ট করবো না তোর জন্য। কারণ তোর এইটুকু ক্ষমতা থাকা উচিত যে হচ্ছে তুই এত কিছু করার পর ওটা পড়িস নি, স্ট্রেট লাইন পড়েছিস, প্লেন পড়েছিস, ফেয়ার পড়েছিস, ডিরেকশন কোসাইন জানিস, এতগুলো চ্যাপ্টার পড়লি, তারপরে ওই থিওরিটা তোর বোঝার ক্ষমতা থাকা উচিত, ঠিক আছে। আর যদি কারোর না থাকে তাহলে তাকে আমি বলবো না, ঠিক আছে। ব্যাপারটা এরকম, এটা বোঝা গেল ব্যাপারটা। এটা হলো এই স্ট্রেট লাইনটা। এইবার কি হবে, এটা তো একটা জেনারেটর, কারণ আমি তো জেনারেটর ল্যামডা সিস্টেমের জেনারেটর লিখেছি। তাহলে দিস আমি যদি এবার হচ্ছে দিস জেনারেটর ইজ প্যারালাল টু দ্য ওই প্লেন ধরে নিই, এই যে গিভেন প্লেনের প্যারালাল ধরে নিই, তাহলে ল্যামডার মান কিছু বেরোবে, ল্যামডার মান বসিয়ে দিলে আমি একটা জেনারেটর পাবো, তাই নাকি? ল্যামডার মান কিছু বেরোবে। এবার হচ্ছে দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য প্লেনটা কি দেওয়া ছিল, ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এটা আমি যদি ধরে নিই যে হচ্ছে দিস ইজ দ্য জেনারেটর অফ দ্য প্লেন, দিস ইজ দ্য জেনারেটর অফ দ্য প্লেন প্যারালাল টু, আমি আমি যদি এটা ধরে নিই দিস ইজ দ্য, এটা যদি ধরে নিই 5 নম্বরটা, হুইচ ইজ এ জেনারেটর 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 which is a generator parallel to the plane কি আছে, plane 4x minus 5y minus 10z, this is actually 10z plus 7 equal to 0। তাহলে যদি জেনারেটর প্যারালাল হয় তাহলে কি বাই কন্ডিশন দেয়ারফর কি হয়ে যাবে, দেয়ারফর এই যে এর ডিসিএস ডিআরএস কত, এইটা এই নিচেরটা দিস এন্ড দিস, আর প্লেনের ডিআরএস কত 4 -5 আর -10, এগুলোর গুণফল 0 হয়ে যাবে, ঠিক আছে তো। দেয়ারফর আমি লিখতে পারি 4 ইন্টু মাইনাস অফ 4 ইন্টু 5/2 ইন্টু ল্যামডা মাইনাস 1/λ, এটা -20, 4 ইন্টু 5 20, আর এটা মাইনাস 10 ইন্টু ল্যামডা প্লাস 1/λ, দিস ইজ অলসো, এই গুণফলটা 0, ঠিক আছে। লক্ষ্য করে দেখ এখানে 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এখানে 2 একটা কেটে যাচ্ছে, আর 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 10 দিয়ে ভাগ হয়ে গেলে মাইনাস অফ তোর হচ্ছে ল্যামডা মাইনাস 1/λ, এটা -2, এটা মাইনাস অফ 10 দিয়ে ল্যামডা প্লাস 1/λ, দিস ইজ 0। তাহলে দেখ এখানে আছে মাইনাস ল্যামডা প্লাস 1/λ,
এটা -2 মাইনাস ল্যামডা, এটাও হচ্ছে -1/λ। 1/λ কেটে যাচ্ছে, তাহলে লক্ষ্য করে দেখ -2λ -2, দিস ইজ 0, lambda plus 1 equal to 0, lambda equal to -1। তাহলে এই 5 নম্বরে ল্যামডার মান -1 বসিয়ে দে, পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা, পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা ইন 5, যদি বসিয়ে দিস তাহলে কি আসবে রে, এখানে কত আসছে -1 ল্যামডার মান, তাহলে এটা -1 মাইনাস অফ মাইনাস, তাহলে -2, তাই না? লক্ষ্য করে দেখ ল্যামডার মান যদি -1 বসাস, -1 এটা প্লাস, এটা নিচে 0, তার মানে হচ্ছে আলটিমেটলি লক্ষ্য করে দেখ এক্স, দেখ এখানে হচ্ছে দেখ 2 হয়ে যাচ্ছে, এখানে কত -2 হয়ে যাচ্ছে ল্যামডার মান, তার কেটে গেলে তাহলে এক্স প্লাস 5 নিচে হয়ে যাবে 0। লক্ষ্য করে দেখ ল্যামডার মান যদি -1 হয়, -1 প্লাস অফ 1 তার মানে 0 ইকুয়াল টু y/4 থাকবে, ইকুয়াল টু এটা হবে ল্যামডার মান যদি দেখ যদি বসাস তাহলে এটা ওপরেরটা 0, z -0 বাই এটা হবে -2। এবার এই ফর্মুলা হলো, এইটাকে কি লেখা যায়, দিস ইমপ্লাই হচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু 0, মানে এইটা যদি যে কোনোটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান কর বা এটার সঙ্গে এটা সমান কর, এইটাই পাবে, আর এই দুটো সমান কর, অ্যান্ড হচ্ছে y/4 ইকুয়াল টু কমা দিয়ে z -0 বাই -2। এবার দেখ এইটাকে লেখা যায় দিস ইমপ্লাই x প্লাস 5 ইকুয়াল টু 0 অ্যান্ড কমা এটাকে কত হয়, এটা হচ্ছে 4z ইকুয়াল টু 2y মাইনাস 4z ইকুয়াল টু -2y, তাহলে হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি y প্লাস 2z ইকুয়াল টু 0। এটা আছে একটা ইকুয়েশন, দেখা যাচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু 0 অ্যান্ড y প্লাস 2z ইকুয়াল টু 0। বোঝা গেছে ব্যাপারটা? আমার একটা একটা পার্ট বেরোলো। এবার কি এটা ওই প্রথম কোন এটা 1 নম্বর ইকুয়েশন থেকে করেছিলাম, 2 নম্বর আর একটা ইকুয়েশন আছে, এটা 1 নম্বর ইকুয়েশন থেকে আমি ল্যামডা সিস্টেমটা ধরে which is parallel to a ওই গিভেন প্লেন ধরলাম, আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে তো? এইবার হচ্ছে যদি হচ্ছে এইটাকে আমি যদি আবার বার করতে চাস হচ্ছে মিউ আরেকটা জেনারেটর, তাহলে ওই মিউ সিস্টেমটা ধরবো। ঠিক আছে তো? এগেন ফ্রম 2 করব, এটা একটা জেনারেটর বেরিয়ে গেল, এগেন ফ্রম 2, এগেন ফ্রম 2, 2 নম্বর থেকে যে দুটো ইকুয়েশন পাবি ওইটা মনে 2 নম্বরটা দেখ, তোরা যেটা লিখেছিস সেখানে দেখ কি হচ্ছে x/5 - z/2 ইকুয়াল টু বাই 1 + y/4 ইকুয়াল টু এই অল্টারনেটিভ চিহ্নটা থাকে, y 1 - y/4 বাই x/5 + z/2 ইকুয়াল টু মিউ। এখান থেকে যদি ইকুয়াল টু করিস তুই কি পেয়ে যাবি, এগেন ফ্রম 2 উই গেট দুটো জিনিস পাবি, এটা হচ্ছে একটা পাবি হচ্ছে x/5 - z/2, this is actually equal to mu into 1 plus কত y/4, and একটা পাবি হচ্ছে x/5 plus z/2, this is actually কত পাবি 1 by mu into 1 minus y/4। এবার অ্যাডিং একই কাজ করবে, অ্যাডিং উই গেট, সাবট্রাক্টিং উই গেট, অ্যাডিং উই গেট কি পাবো, অ্যাডিং উই গেট অ্যাডিং উই গেট হচ্ছে x বাই এটা যে অ্যাডিং উই গেট আগের মধ্যে z/2 ইয়ে কেটে যাবে। ঠিক আছে তো, আগের মতো z/2 আমি এটা না শর্টে করি, হ্যাঁ অ্যাডিং উই গেট যেটা পাবো একবারে লিখে দিই ওই ইয়ে ফর্মে করে y/4 ফর্মে করে। ঠিক আছে, অ্যাডিং উই গেট আমি যেটা পাবো সেটা হচ্ছে এইটা, আমি লিখে দিচ্ছি x মাইনাস 5/2 ইন্টু মিউ প্লাস 1/μ, এই চেঞ্জ হবে একটু। ঠিক আছে, ইন্টু 5/2 ইন্টু মিউ মাইনাস 1/μ। ঠিক আছে, এইটা দিস ইকুয়াল টু y/4। অসুবিধা আছে কারোর এই একবারে লিখলে, and subtracting we get ঠিক আছে তো, এই দুটোকে বিয়োগ করবি, বিয়োগ করলে তুই পেয়ে যাবি হচ্ছে z প্লাস মিউ মাইনাস 1/μ বাই হচ্ছে মাইনাস অফ মিউ প্লাস 1/μ, দিস অ্যাকচুয়ালি y/4 7। এই 6 আর 7 থেকে ফ্রম 6 and 7 উই গেট কি পেয়ে যাবো এই জিনিসটা
x minus 5/2 into mu plus 1/mu by হচ্ছে 5/2 হচ্ছে mu minus 1/mu এইটা equal to y/4, ঠিক আছে তো, equal to z plus of mu minus 1/mu পুরোটা বাই হচ্ছে minus of mu into minus of mu plus of 1/mu। আচ্ছা, এইটা আমি যেটা করলাম কারোর কি অসুবিধা আছে? এই যে সেভাবে শর্টে করলাম, নিশ্চয়ই অসুবিধা থাকা উচিত নয়, ঠিক আছে তো। আগের মতোই সিমিলারলি ইকুয়াল টু করে করে ক্যালকুলেট করবি, 2 লাইন করে ক্যালকুলেশন মধ্যে জাম্প করেছি, আর কিছুই না। এবার এটাই প্যারালাল টু আবার ধরে নি, ইফ দিস ইজ ইফ হুইচ ইজ, যদি ধরে নি হুইচ ইজ এ জেনারেটর which is a generator parallel to the plane কত হচ্ছে ছিল, প্লেনটা ছিল 4x minus 5y minus 10z plus 7 equal to 0 যদি ধরে নি, দেন আমি কি পাবো? আগের মতোই 4 into 5/2 into mu minus 1/mu প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 20, এটা হচ্ছে মাইনাস 10 into mu plus 1/mu, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিস ইজ 0। এটাও আগের মতো ক্যালকুলেট করবি, সব ক্যালকুলেট করে দিবি, যোগ বিয়োগ গুণ ভাগ যা হবে মিউ পেয়ে যাবি হচ্ছে 1। ক্যালকুলেট করলে তুই কি পাবি? মিউ ইকুয়াল টু 1। তাহলে মিউ যদি 1 পাস, এই মিউ এর মান আবার ওই যে ইকুয়েশনটা পেয়েছিলি, কত নম্বর ইকুয়েশন? এটা হবে এই 5 নম্বর, না 5 নম্বর বলছি, এই 8 নম্বরে বসিয়ে দে। পুটিং দ্য ভ্যালু অফ মিউ ইন 8, পুটিং দ্য ভ্যালু অফ মিউ ইন 8, 8 নম্বরে মিউ বসা। বসিয়ে দিস মিউ। হ্যালো, হলো মিউ বসানো হলো? 8 নম্বরে মিউ বসিয়ে দিস, যেটা হবে আনসার মিলেছে মেলেনি সেটা বলছিস তো? আনসার মিলেছে? হ্যাঁ, আনসার মেলেনি তাই তো? মিউর মান বসালে পুটিং দ্য ভ্যালু অফ মিউ ইন 8 তুই পেয়ে যাবি কত পাচ্ছিস রে? মিলেছে না মেলেনি আনসার তোদের? কিরে মিলেছে? কিছু বলতে পারছিস না নাকি? বসা দেখ কত হচ্ছে এখানে। মিউর মান বসালে 1, তাহলে লক্ষ্য করে দেখ এটা হচ্ছে x minus 5 চলে আসছে উপরটা, x minus 5 বাই নিচেটা মিউর মান বসালে 0 is equal to y/4, this is actually এটা হয়ে যেতে এটা z minus 0 বাই হচ্ছে মিউর মান minus 2। তো এইখানে দেখো হচ্ছে পাবি x minus 5 equal to 0, আর একটা পাবি হচ্ছে ওই একই রকম minus 2z মাইনাস সরি এটা পাবি হচ্ছে y plus 2z equal to 0, এই দুটো পাচ্ছিস। আনসার তো মেলেনি তাই তো? তাহলে কি করবি? যেটা আনসার এসছে সেটা তো কোনো ভুল করিনি, আমার যেটা আনসার এসছে সেটাই করব। আমি কি করে আনসার মেলাবো? একটা আনসার মিলে গেছে, একটা আনসার মেলেনি, যেটা এসছে সেটাই হবে তোর আনসার। বুঝতে পারলি? তুই তো আর ইচ্ছে করে আনসার মেলাতে পারবি না, যেটার সঙ্গে মিলিয়ে দেবো। ওইখানে যে আনসারটা আছে y/4, ঠিক আছে তো, y প্লাস 4 এই ফর্মে আছে, আর 2x ইকুয়াল টু 5z এই ফর্মে আছে। কিন্তু লক্ষ্য করে দেখ, কিন্তু আমার প্রথমটা মিলে গেছিল, দ্বিতীয়টা মেলেনি। দ্বিতীয়টা করার পদ্ধতিতে একই, প্রথমটাকে ধরেছিলাম যেটা বেরিয়েছিল, দ্বিতীয়টাকে ওই মিউ সিস্টেমটা ধরলাম, দেন একই কাজ করলাম, যেটা বেরোলো সেটাই আনসার।
ঠিক আছে, তোদের কি আমি যে দুটো করলাম এই দুটো বেরিয়েছিল কারোর এই অ্যান্সার? হ্যাঁ বেরিয়েছিল। আর তাহলে ঠিকই আছে তো, যদি এটা বেরিয়ে থাকে তো ঠিকই আছে। ওটা মেলাবো কি করে? আনসার তোরা কিভাবে করেছিলি, এরকম ভাবে না অন্যরকম? ওই স্টেট লাইনে ইতে করেছিলাম থিওরিটাই স্যার। ওই থিওরিটা দিয়ে হ্যাঁ স্যার। থিওরিটা দিয়ে এই সিমেট্রিক ফর্মে বার করেছিলি তাই তো? হ্যাঁ সেটা করলেও করা যাবে। থিওরিটা দিলে থিওরিটা মনে রাখতে হবে, ওই মুখস্থ রাখতে হবে যে হচ্ছে কি হয়, A1 B1 C1 D1 এর মান পুট করতে হবে তখন। ওটা করা একটু ঝামেলার কাজ, অত বড় থিওরি মনে রাখা। হ্যাঁ, কিন্তু এটা করলে এটা নর্মালি তোর হয়ে যাবে। বোঝা গেল? এটা করিস, আর এখানে যা থাকলো আর কিছু বাকিগুলো তোরা দেখবি। হ্যাঁ, আর সেরকম কিছু নেই আপাতত। এই জিওমেট্রিতে যা আছে পারবি সব মোটামুটি। পোলার কোঅর্ডিনেটসটা তোকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, পোলার কোঅর্ডিনেট যদি তুই ভালো করে না পড়িস তুই অঙ্ক পারবি না। বোঝা গেল? পোলার কোঅর্ডিনেটস তোকে ভালো করে পড়তে হবে। পোলার কোঅর্ডিনেট থেকে কোশ্চেন বেশি আসবে সব থেকে, তারপরে অন্য কিছু আসবে। এই পেপারটার মোটামুটি সবই হয়ে গেল। তোর বাকি থাকছে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমি একটু বলবো। ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রথম দিককার খুব বেশি কিছু নেই, ঠিক আছে তো? রিডাকশন ফর্মুলার কিছু অংশ আছে, দেন অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে এরিয়া বার করো। তোরা এরিয়া করেছিলি শুধুমাত্র 11-12-এ। এরিয়া ছাড়াও এখানে যে আর্ক লেন্থ বার করা, ভলিউম বার করা, সারফেস বার করা, এইসব সব জিনিসগুলো রয়েছে। হুম। আর এটা আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্টার অফ গ্র্যাভিটি, ওগুলো দেখতে হবে আছে কিনা, আমার এই মুহূর্তে মনে নেই। তোদের সিলেবাসে থাকতেও পারে, না থাকতেও পারে, আগে ছিল, মেবি থাকতেও পারে ওই জিনিসগুলো। লাস্টের দিকে চ্যাপ্টার গুলো আছে, প্রথম দিকে রিডাকশন ফর্মুলা বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করতে হবে। হ্যাঁ, আমি ওইটা আজকে একটু শুরু করে দিচ্ছি অল্প করে, রিডাকশন ফর্মুলা দিয়ে তোরা কিছু বাড়িতে ট্রাই করবি, তারপরে আবার পরের দিন দেখবো।